বমি করে ফেলবেন না রান্নাঘর থেকে। একটু পরেই দেখবেন এক তুড়িতে ম্যাজিকের মতো পুরো রান্নাঘরটা এত সুন্দর ঝকঝকে তকতকে এবং এত সুন্দর সাজানো গোছানো হবে যে আপনারা মাথা নষ্ট করে ফেলবেন দেখে যে আমি এত দ্রুত কি সুন্দর করে পরিপাটি করে ফেলেছি পুরো বাসাটা। আসল কথা হচ্ছে যে আপনারা 2-3 দিন যাবত আমার দেখতেছেন এই ব্লগগুলো যে আমার বাসায় এইভাবে অগোছালো অবস্থা। তো প্রথম দিনে মোটামুটি মানুষ বসবাসের জন্য একটু পরিপাটি করেছিলাম, মানে মোটামুটি আর কি চলে। তো ওইটা করতে গিয়েই আমার জ্বর ঠান্ডা কাশিতে মানে এমন অবস্থা হয়েছে যে আমি পুরো 2 দিন বেডে ছিলাম, কোনোভাবেই ঘরের কাজে হাত দিতেই পারিনি। তো এর জন্য আজকে চলে আসলাম পুরো বাসাটাকে একদম পরিপাটি করতে, দেখি কতটুকু পারি। তবে আশা করি আমার রান্নাঘরটা আমি ঠিক যেভাবে পরিপাটি রাখি, ক্লিন রাখি, একদম ঝকঝকে রাখি, ওই ঝকঝকে করতে পারবো। আর হ্যাঁ, যে এই ময়লাগুলো করেছে তাকে দিয়ে কাজ করাবো না তা কি হয় কখনো? তাকে দিয়েও যতগুলো কাজ করেছি টোটালি আপনাদের সাথে শেয়ার করব। যে আপুরা গত ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনাদের হাজবেন্ডরাও ঠিক এরকম অগোছালো করে রাখে, তাদের শেয়ার দিয়ে দেখাবেন যে আমি তাদের বকতেছি। তার কারণ হচ্ছে যে বউদের দাসীবাদীর মতো চিন্তাধারা, মানে এটা বাদ দেন আজকে থেকে। কারণ বউরা হচ্ছে বাবার বাড়িতে খেতে পারে না, এই জন্য তাকে নিয়ে আসেন নাই। তাকে হচ্ছে একটু সুন্দর জীবনযাপন করার জন্য, তার সঙ্গী হিসেবে তাকে আপনি সহযোগিতা করার জন্য, একে অন্যের পরিপূরক আর কি, সেজন্য নিয়ে এসেছেন। আপনি তাকে দাসীবাদীর মতো আপনি যা ইচ্ছে তাই করবেন বাসাতে, আর হচ্ছে সে পরিষ্কার করবে এটা তারই দায়িত্ব। নো, নেভার। তা মেয়েরা এত হচ্ছে আপনাদের মানে দাসীবাদী হয়ে যায়নি, ঠিক আছে? তাকে ভালো করে রেসপেক্ট দেওয়া শিখুন। তো আমার হাজব্যান্ডকে দিয়ে আমি কিন্তু আজকে প্রচুর কাজ করেছি, তারপরেও হচ্ছে মেয়েরা সরল মনের এবং মেয়েদের মন সফট, তো কি আর করা বলেন। আমি হচ্ছে বেচারা কাজ করতে করতে হাঁপাই গেছে, যদি হিট স্ট্রোক করে পরে আমি তো বিধবা হয়ে যাব, নাউজুবিল্লাহ। এই জন্য বেচারাকে বললাম জান পাখি তুমি একটু রেস্ট করো, তোমার বউ আছে না, সে ম্যাজিকের মতো সমস্ত কাজ করে দিবে। বাট নেক্সট টাইম যদি তুমি নোংরা করো তাহলে কিন্তু তোমার একদম নাক মুখ আর মানে কোনো কিছু বাদ যাবে না, সব জায়গায় ঘুষিয়ে নাক ফাটিয়ে দেবো। তুমি এখন থেকে চেঞ্জ হও, কোনো নোংরা করবা না, আর টোটাল বাসাটাকে সুন্দর মতো পরিপাটি রাখবা। এই কথা বলে আমি হচ্ছে দেখেন কি সুন্দর করে গোছগাছ করলাম, কিন্তু সত্যি কথা বিশ্বাস করেন বাসায় এত পরিমাণে ময়লা ছিল যে আমি এখনও বাকি আমার হচ্ছে 2টা রুম, টোটাল আমার 3টা বেডরুমের মানে বাসা। আমার বেডরুমটা মোটামুটি আমি সেট আপ দিয়েছি, বাদ বাকি আরও 2টা মানে গেস্ট রুম বেডরুম আমি একেবারেই ধরতে পারিনি। আজকে কালকে বেলকনি দিয়ে ওয়াশরুম দিয়ে বাকি 2টা বেডরুম দিয়ে পরিষ্কার করবো, আর আজকে কিচেন টিচেন দিয়ে একদম পুরো সাফা সাফা করে ফেলছি আমি। আর আমার নতুন বাসায় এখনও পুরোপুরি সেট আপ দেওয়া হয়নি। আমার কিচেনে অনেকগুলো র্যাক লাগবে, তারপর হচ্ছে সিঙ্গেল যে র্যাকগুলা মানে হ্যাঙ্গিং র্যাক, অনেক কিছু সেট আপ দিতে হবে, যেগুলো আমি আস্তে আস্তে দিব, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কিচেনের আগের মানে লুকটা কেমন ছিল আর এখন মানে কিচেনের লুকটা কি হয়েছে। আর এই ফ্রাই প্যানগুলো একদিন ইউজ করে করে ফ্রাই প্যানগুলোর অবস্থা কি করে রেখেছে আমি, মানে এখন তাকে দিয়ে এগুলো পরিষ্কার করাবো, প্লাস আমি নিজেও করব। এটা হচ্ছে আমার বেডরুম, একটা সিম্পল বেডরুম, এগুলো একটা সময় অনেক সুন্দর করব। যাই হোক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।